বেগম জিয়া রুহের মাগফিরাত কামনায় মোংলায় দোয়া মাহফিল। সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মোংলায় মিলাদ এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৬ জানুয়ারি দুপুরে বৈদ্যমারী বাজার চত্বরে অনুষ্ঠিত এ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট ৩ মোংলা রামপাল সংসদীয় আসনের ধানের শীষের মনোনীত এমপি প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। চিলা ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের আয়োজনে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বিএনপি এবং তার সকল সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। ডক্টর ফরিদুল ইসলাম বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার উপর যে অত্যাচার হয়েছিল, মানুষের দিকে তাকিয়ে তিনি তা সহ্য করে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে গেছেন। উনি জীবনের শেষ দিন পর্যন্ত এদেশের মাটি মানুষেরকে আঁকড়া রেখেছিলেন। উনি কখনো দেশের সঙ্গে প্রতারণা করেননি। উনি কখনো নিজের স্বার্থের জন্য কোনো ধরনের কোনো আপোষ করেননি। ওনার অনেক ত্যাগ, যেটা আমরা সবাই জানি। ওনার যখন উনি ১/১১ পরে ওনার মা মারা গেছে, ওনার সন্তান হারা হয়েছেন, উনি নিজে কারাবরণ করেছেন এবং অসুস্থতা নিয়েও উনি কোনো অবস্থায় কম্প্রোমাইজ করেননি। উনি চেয়েছিলেন এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার হোক। আজকে গণতন্ত্রের দ্বার প্রান্তে বাংলাদেশ, কিন্তু তিনি সেই গণতন্ত্র দেখে যেতে পারলেন না। বিএনপির রাজনৈতিক অবস্থান শক্ত করার পেছনে খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাকির হোসেন, মৃধা ফারুকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ রুস্তম আলী, জেলা ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ ফারুক হাওলাদার, সম্পাদক কাজল খানসহ ইউনিয়ন বিএনপি সভাপতি সহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মী সহ বিপুল সংখ্যক মুসল্লিরা। শেষে বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ও উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। এছাড়াও বিকেলে সোনাইলতলা ইউনিয়নের আমরাতলা বাজারে দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি।